ফলে আমি শুধুমাত্র অ্যাঙ্কার ঠান্ডা ঘরে বসে আমি শুধু খবরটা পড়ে দিলাম, সেটা কিন্তু হবে না। কলেজ তাদের একটা রিচ একটা ঐতিহ্য আছে যে, এবং এই জার্নালিজম মাস কমটা এখানে অনেক দিন থেকে পড়ানো হয়। আরও বিভিন্ন কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জার্নালিজম মাস কম পড়ানো, তার সঙ্গে ফিল্ম স্টাডিজ বা এই যে বিষয়গুলো এখন প্রচুর ছেলেমেয়ে এটা পড়ছে। প্রচুর ছেলেমেয়ে তারা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা স্ক্রিপ্ট লিখতে চায়, কেউ হয়তো জার্নালিস্ট হতে চায়, সাংবাদিক হতে চায়, কিন্তু তাদের পড়াশোনাটা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ না তারা হাতে কলমে ব্যাপারটা জানতে পারছে। এবং যখন তারা রিয়াল ওয়ার্ল্ডে গিয়ে না পড়বে ততক্ষণ কিন্তু তারা জানতে পারবে না যে ঠিক এক্স্যাক্টলি কী ঘটছে। ফলে হয়তো বাইরে থেকে আমি পুঁথিগত অনেক কিছু জিনিস, আমি যখন জার্নালিজম মাস কম পড়েছিলাম অনেক কিছু শিখেছিলাম, অনেক বড় বড় সাংবাদিক, কবি তারা আমাদের ক্লাস নিয়েছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যে জার্নালিজম মাস কম ব্যাপারটা ঠিক কী। কিন্তু যখন আমি কাজ করতে গেলাম, যখন রিয়াল ফিল্ডে যখন কাজ করতে গেলাম, তখন দেখলাম ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, মানে একদম আলাদা একটা জগতে গিয়ে পড়লাম। আমি যখন প্রিন্ট মিডিয়া থেকে অডিও ভিজুয়াল মিডিয়াতে গেলাম তখন বোধহয় মনে হলো যে বোধহয় পুকুর থেকে আমি সমুদ্রে গিয়ে পড়েছি। সেখানে কি করতে হবে, কি শিখতে হবে, কোনটা জানতে হবে কিছুই জানি না। আস্তে 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 সেই জিনিসগুলো জানার চেষ্টা করলাম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার মধ্যে সেই প্যাশনটা থাকতে হবে যে আমি সাংবাদিক হব, আমাকে সাংবাদিকতা করতে হবে এবং আমাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে। ফলে সেই প্যাশনটা যতক্ষণ না তোমার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু তুমি সফল হতে পারবে না। তোমার মধ্যে প্যাশনটা থাকতে হবে এবং সেই প্যাশনটা থাকার জন্য যা যা করা দরকার তার জন্য কিন্তু তোমাকে সেই বেসিক চেষ্টাগুলো করে যেতে হবে। অর্থাৎ আমি যদি সাংবাদিক হই তাহলে বেসিক প্র্যাকটিস, যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি যে প্রোগ্রামেও আমি সেটা ছাত্রছাত্রীদের সামনে যেটা কথাটা বললাম, যে রেগুলার প্র্যাকটিস কিন্তু করতে হবে যে প্রত্যেক দিন আমি খবরের কাগজটা পড়ছি কিনা, বা আমি অন্তত আধ ঘন্টার জন্য কোনো নিউজ চ্যানেল দেখছি কিনা। ফলে আমি যখন বাইরে আছি, যখন আমি রিয়াল ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে পড়লাম না, যখন আমি কাজ শুরু করিনি, তখন কিন্তু আমি শুধু এই প্র্যাকটিসগুলোই করতে পারি। এবং আমি যখন আমার মধ্যে যখন রিসোর্সটা পুরোটা চলে আসবে এবং আমি যখন জানতে পারবো যে আমি আপ টু ডেট, কোথায় কি ঘটছে, হ্যাঁ কী ধরনের ঘটনা ঘটছে, সেখানে কি কি হয়েছে, তার পেছনে একটু জানার চেষ্টা করব, এই বিষয়গুলো কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং যখন এই বিষয়গুলো সম্পর্কে আমি পুরোটা জেনে যাব এবং যখন আমার মধ্যে আরও জানার কৌতূহল তৈরি হবে, তাহলেই কিন্তু আমি সফল হতে পারি। এবং তখন কিন্তু আমি জানতে পারবো বা তখনই বুঝতে পারবো যে আমার কিন্তু অনেকটা শেখা বাকি আছে। এবং সেই শিক্ষাটা আমি কিন্তু একদম রিয়াল ফিল্ডে গিয়ে পড়ে সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করব, সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যে আমি ঠিক কীভাবে কাজ করছি, কীভাবে আমার সব কাজগুলো হচ্ছে, বা কি কি করতে হবে, কি কি জানতে হবে, কোনটা শিখতে হবে, কোনটার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। আমি হয়তো এটা সম্পর্কে খুব বেশি জানি না, তখন আমাকে সেটা জানতে হবে। সেটা স্ক্রিপ্ট রাইটিং হোক, সেটা প্রডিউসারের কাজ হোক, সেটা রিপোর্টিংয়ের কাজ হোক, যে ফিল্ডে যেতে চায় তাদের কাছে কিন্তু সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমি যে ফিল্ডে নিজেকে দেখতে চাইছি, যে ফিল্ডে নিজেকে আমি রাখতে চাইছি এবং ভবিষ্যতে আমি সাংবাদিক হিসাবে এই কাজগুলো করব, তাহলে কিন্তু আমাকে সেই প্র্যাকটিসটা করে যেতে হবে। অর্থাৎ আমি এখন কিন্তু মাল্টিটাস্কিংয়ের যুগ। অর্থাৎ তুমি শুধুমাত্র অ্যাঙ্কার তা কিন্তু নয়, তোমার অ্যাঙ্কারিংয়ের সঙ্গে সঙ্গে তোমাকে স্ক্রিপ্টও লিখতে হবে, তোমাকে প্রডিউসও করতে হবে, দরকার পড়লে তোমাকে রিপোর্টিংও যেতে হবে। ফলে আমি শুধুমাত্র অ্যাঙ্কার ঠান্ডা ঘরে বসে আমি শুধু খবরটা পড়ে দিলাম, সেটা কিন্তু হবে না। আমাকে রোদের মধ্যে বাইরে গিয়ে ফিল্ডে গিয়ে কাজ করতে হতে পারে, আমাকে ডেস্কে বসে প্যাকেজটা লিখতে হতে পারে, স্ক্রিপ্টটা লিখতে হতে পারে, আবার প্রয়োজনে আমাকে প্রডিউসারের টেবিলে বসেও আমাকে কিন্তু কলটা নিতে হতে পারে যে কোন খবরটা যাবে কোনটা যাবে না। ফলে এখন কিন্তু মাল্টিটাস্কিংয়ের যুগ, এবং যারা এই মাল্টিটাস্কিংয়ে সফল, যারা সবটা শিখে নিতে পারবে একটু একটু করে, তারাই কিন্তু ভবিষ্যতে সাংবাদিকতায় আরও অনেক দূর যাবে এবং তারা কিন্তু নিজেদের সেই জায়গায় দেখতে পাবে যে আমি ঠিক কোন জায়গায় নিজেকে দেখতে চাই। সেটা বাংলা মিডিয়া হতে পারে, হিন্দি মিডিয়া হতে পারে, ইংলিশ মিডিয়া হতে পারে, যে কোনো মিডিয়া হতে পারে। কিন্তু এখন কিন্তু মাল্টিটাস্কিংটা খুব গুরুত্বপূর্ণ। এই মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা যতক্ষণ না আমরা করতে পারবো যে আমি শুধুমাত্র রিপোর্টার, আমি আর কিছু করব না, আমি শুধুমাত্র ডেস্ক পার্সন, আমি আর কিছু করব না। আমি ডেস্ক পার্সন হলেও আমি মনে করি যখন কাগজে আমরা কাজ করি, কাগজে কাজ করতে গিয়ে আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছিলাম যে প্রত্যেক রিপোর্টারের ডেস্কে কাজ করা উচিত।
এবং যতক্ষণ না রিপোর্টাররা ডেস্কে কাজ করছে তখন তারা জানতে পারবে না কীভাবে প্রোডাকশানটা হচ্ছে। এবং একজন রিপোর্টারের প্রোডাকশানটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই প্রোডাকশানটা যখন সে বুঝে নিতে পারবে তখন কিন্তু তার পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যাবে।